অ্যারোমা ফুড ম্যাজিকে সবাইকে স্বাগত বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ধাবা স্টাইলে পনিরের সবজি বানাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, কারণ ধাবাতে তো পনির খেতে যান, এবার বাড়িতে নিজের কিভাবে বানাবেন দেখুন, খুব দারুণ টেস্টি রেসিপি, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো প্রথমেই তার জন্য আমি কি করেছি, কড়াতে হাফ কাপ মতো সাদা তেল নিয়েছি। তেলটা একটু গরম হলে একটু বড় বড় সাইজের 3টে পেঁয়াজ, স্লাইস করা 3টে পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে বেশ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি ভাজা পেঁয়াজটা একটা অন্য জায়গায় তুলে নেব। ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে, পেঁয়াজটা যতটা পারবো তেলটা ঝরিয়ে পেঁয়াজটা তুলে নিচ্ছি। এই রান্নাটা খেতে খুব অসাধারণ হয়, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বা রুমালি রুটি, নান রুটির সঙ্গে দারুণ খেতে হয়। তো পেঁয়াজটা তুলে নেবার পর একটা গোটা রসুনকে ছাড়িয়ে রেখেছিলাম, গোটা রসুনটা ভেজে নিচ্ছি। আর 2 গাঁট মতো আদাটাও ভালো করে একটু এই তেলেতে, পেঁয়াজের যে তেলটা ছিল ওই তেলেতেই একটু হালকা করে ভেজে নেব। ভেজে ওটা তুলে নেব। পুরোটা তুলে নেওয়ার পর এটা আমি একটা গ্রাইন্ডারে ভালো করে মিহি করে পেস্ট করে নেব, একটু বেটে নেব। রান্নাটা অবশ্যই করবেন, কিন্তু দারুণ হয়, টেস্টি হয়। তো এটা ভালো করে দেখুন, এই আদা রসুনটা তেলটা ঝরিয়ে, যতটা সম্ভব তেল ঝরিয়ে তোলা যায় ততটাই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি একটু বেটে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। বেশ ভালো করে মিহি, সামান্য জল দেব, খুব বেশি নয়, সামান্য জল দিয়ে এটা বেশ মিহি করে পেস্ট করে বেটে নেব। এদিন বাটা হয়ে গেছে। এটা এবার একটা আলাদা আর একটা বাটিতে ঢেলে রাখছি বাটাটা। আর এই পনিরটা রান্না করার জন্য মোটামুটি আমি 300 গ্রাম মতো পনির নিয়েছিলাম। এটা বাটা হয়ে গেছে। এরপর ওই বাটা মিক্সিতেই টমেটো, একটা বড় সাইজের একটা টমেটো আমি পিউরি করে নেব, কাঁচা মানে টমেটোটার পিউরিটাও আলাদা করে ঢেলে রাখছি। এরপর যে তেলটা ছিল পেঁয়াজ ভাজার তেলটা, ওই তেলের মধ্যেই 1 চা চামচ জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, 2টো স্টিকের মতো দারচিনি, মানে গোটা গরম মশলা আর কি, সবই, লবঙ্গ আর 2টো ছোট এলাচ। এটা একটু বেশ ফোড়ন দেবো, একটু হালকা করে একটু ভেজে নিয়ে বেশ সুন্দর একটা যখন স্মেল বেরোবে, গন্ধ আসবে, তখন আমি এক এক করে গুঁড়ো মশলা যেগুলো সেইগুলো ব্যবহার করব। প্রথমেই 1 চা চামচ হলুদ দিচ্ছি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ধাবার রান্নাতে, যেগুলো আমরা ধাবায় দেখবেন খেয়ে আসেন, এটা খুব সুন্দর কালার হয়, অ্যাকচুয়ালি ওরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করে। এরপর টমেটো যে পিউরিটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটাকে ভালো করে বেশ কষিয়ে নেবো এই তেলেতে মশলার সঙ্গে। একটু বেশ কষা হয়ে গেলে, বেশ কাঁচা যখন গন্ধটা একটু চলে যাবে, তখন 1 চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এটাও বেশ ভালো করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। বেশ মশলাটা কষা হবে। নুন দেবেন, স্বাদ মতো নুন দেবেন, আপনি আপনার টেস্ট অনুযায়ী নুন দেবেন। ভালো করে বেশ কষিয়ে নেওয়ার পর মশলাটা দেখুন, এখন কিন্তু জল দেব না। বেশ কষা তেল ছাড়া হয়ে যাচ্ছে যখন, তখন যে বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, যে বাটা যেটা রেখেছিলাম, ওই বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে কষে নেব। আর একবার 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আমি, কারণ কাশ্মীরি লঙ্কাগুলোতে ঝাল হয় না, ওটাই শুধুই মাত্র রঙটা হয়। তারপর বাটিতে যে ছিল পেঁয়াজ বাটাটা, ওই বাটিটাই একটু জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা দিলাম, সামান্য, দেখতেই পাচ্ছেন সামান্যই জল দিচ্ছি। দিয়ে ভালো করে বেশ মশলাটা এরকম বেশ কষা তেল ছাড়া হয়ে যাচ্ছে যখন, তখন আমি ওর সঙ্গে এবার আর একটা অন্য কড়াইয়ে
1 চা চামচ মতো কসুরি মেথি একটু হালকা করে একটু গরম করে নিলাম। সেই কসুরি মেথিটা হাতে করে এরকম করে গুঁড়ো করে নেব, যাতে এই কসুরি মেথিটা গন্ধও বেরোয় সুন্দর আর খুব সহজেই এটা গুঁড়ো হয়ে যায়। মশলাটার সঙ্গে যে মশলাটা কষছিলাম তার সঙ্গে মিশিয়ে নিলাম। বেশ কষা হয়ে গেছে, তেল ছাড়া। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর তারপর আমি 2 চা মানে বড় চামচের 2 চা চামচ, বড় চামচের 2 চামচ দই দিলাম, টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো এখানে যদি আপনারা একটু চিনি দিতে চান, ওই টক দইয়ের সঙ্গে একটু চিনি মিশিয়ে তারপর টক দইটা অ্যাড করে দেবেন যদি চিনি দিতে চান। 1/2 চা চামচ গরম মশলা দিলাম, নর্মাল এমনি গরম মশলা দিয়ে ভালো করে বেশ কষিয়ে নিচ্ছি মশলাটা। দইটা যাতে ফেটে না যায় সেই জন্য কিন্তু গ্যাসটা কিন্তু আমার এখনও বন্ধ আছে। এরপর আমি জল দিয়ে এরপর আমি গ্যাসটা জ্বালাবো, কারণ খুব গরমেতে দইটা দিলে দইটা ফেটে যায়। 1 কাপ মতো জল দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন বেশ রান্নাটা হয়েই গেছে। এবার আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। 300 গ্রাম পনিরকে ছোট ছোট পিস করে বেশ কিউব মতো করে কেটে নিয়েছি। এই পনিরটা অ্যাড করব। এবার এটা অ্যাড করে ভালো করে এবার এটা কষে নিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেবো, তাহলেই রান্নাটা হয়ে যাবে। এটা রান্নাটা করতে বেশি সময় লাগে না, 10 মিনিটের রান্না। আর 10 মিনিট আপনার প্রিপারেশান টাইম, 20 মিনিটে রান্না শেষ। এটা আপনার গেস্ট বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেলে খুব ভালোভাবে এই রান্নাটা আপনি সার্ভ করতে পারেন কোনো নান রুটি বা রুমালি রুটির সঙ্গে, পরোটার সঙ্গে। আর বাড়িতে নিজেরা তো করতেই পারেন। দেখুন একদম পুরো লুক ধাবা স্টাইলের লুক হয়েছে, খেতেও দারুণ হয়, খুব ভালো হয়। অবশ্যই করবেন রান্নাটা, এবং ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা।